হ্যালো ফ্রেন্ডস, আজকে আমরা আরেকটা মাদারবোর্ড নিয়ে আজকে দুইটা মাদারবোর্ড কাজ করলাম আমরা। এটা হচ্ছে H110 গিগাবাইটের H110। এই মাদারবোর্ডের পাওয়ার ছিল না, নো পাওয়ার ছিল, একদমই নো পাওয়ার ছিল। আমাদের 24 পিন পাওয়ার সাপ্লাইয়ের 24 পিন ঢোকাইলে আমাদের সিপিইউ ব্রিজ গরম হয়ে যেত, আগুনের মতো দিলেই গরম হয়ে যেত। মানে আমাদের রেগুলেটর, এই যে এই রেগুলেটর আগুনের মতো গরম হয়ে যেত সব। তো আমরা অবশেষে বোর্ডটা 100% রিপেয়ার করছি। আর টেকনিশিয়ান ভাইদেরকে বলি, আপনাদের জন্য এই ভিডিওটা না, কারণ আমি ফুল কাজের ভিডিও দিতে পারি না, কিন্তু আমার ভিডিওটা দেখলে হয়তো বা আপনাদের কিছু না কিছু অভিজ্ঞতা বাড়বে। যাই হোক, এটার এলিফ্যান্ট রোডে বড় এক দোকানে নিয়ে গেছিলো, ইয়াতে ভিআইপি মার্কেটের নিচতলায়। এরা অনেক বড় দোকানদার, মানিক ভাই, মানিকের নামে এক নামে চেনে এলিফ্যান্ট। তো ওনার দোকানে নিয়ে গেছিলো। এই বোর্ডটা হচ্ছে কামরাঙ্গীর চর থেকে আমাকে পাঠাইছে কোরিয়ার করে। তা এই বোর্ডটার প্রবলেম ছিলই নো পাওয়ার। আপনারা আবারও বুঝাই বলি, 24 পিন আমাদের পাওয়ার তো দূরে থাকলো, মানে দেওয়ার আগেই আমাদের 24 পিন লাগাইলেই আমাদের পিসিআই ব্রিজটা আগুনের মতো গরম হয়ে যেত, লগে রেগুলেটরগুলো গরম হইতো। তা এগুলো বেশিরভাগ সমস্যা এই প্রবলেমগুলো হয় ব্রিজ খারাপ থাকলে। তা এটার সমস্যাটা একটু ভিন্ন। তা আমিও মনে করছি ব্রিজই খারাপ, তারপরেও আমি চেষ্টা করে দোষটা ধরতে পারছি। আমাদের এইখানে একটা সিরামিক ক্যাপাসিটার ছিল, এই ক্যাপাসিটারটাও শর্ট ছিল, আমরা লাগাই দিয়েছি সেম একটা বোর্ড থেকে। আর আমরা ওই ক্যাপাসিটার কারণে এই দুটোও শর্ট হয়ে গেছে, দুটোটাই শর্ট। আমাদের 5 ভোল্ট এইখানে ঢুকে আমাদের 3.3 ভোল্টেজ সাপ্লাই হয়, আবার 2 ভোল্টেজ সাপ্লাই হয়, 2.5 ভোল্ট সাপ্লাই হয় আর কি। তা আমাদের 5 ভোল্টই দেখায় না, 5 ভোল্টে দেখায় না, 1 ভোল্টেজ দেখায়, মানে 1 ভোল্টেজ দেখায়। যখন আমি রেগুলেটরটা খুলে দিছি তখন 5 ভোল্টেজ চলে আসছে আমাদের এখানে, 5 ভোল্টেজ। এইটাও তো গরম হবে না তখন। তা আমি এই রেগুলেটর দুইটা খুলে মাপ দিছি, দুটোই শর্ট, একদম ডাইরেক্ট শর্ট। তা আমাদের এই রেগুলেটরটাও চেঞ্জ করছি, এটাও চেঞ্জ করছি। আর এই মূলত এই ক্যাপাসিটারটা পুইরা কালো হয়ে গেছিলো, এটা লাগা দিছি। তো আমাদের বোর্ডটা এখন 100% রিপেয়ার হয়ে গেছে, 100%, একদম 100%। আর কোনো প্রবলেম নাই, এদিকে তো ধরেই নেই বোর্ডটা। আমাকে আজকে সকালবেলা কোরিয়ার থেকে ফোন দিছে, উনি আমার ইউটিউব দেখে, আমার ইউটিউব চ্যানেলের থেকে নাম্বার নিয়ে আমাকে কালকে উনি ফোন দিছে, ভাই আমার কাছে একটা 110 মাদারবোর্ড আছে, আমি তো এলিফ্যান্ট রোডে দেখাইছিলাম, ওনারা বলছে এটা হবে না, এটা ডেট। তা আমি বললাম, ভাই পাঠান, যদি হয় আমি করে দেবো, জল হওয়ার সম্ভাবনা থাকে যদি পিসিআই ব্রিজ খারাপ না থাকে। তো উনি ভদ্রলোক কিছু বোঝে না কোনটা পিসিআই কোনটা কী, তা হচ্ছে ভাই আমি বোর্ডটা পাঠা দিচ্ছি আজকেই, আপনি একটু দেখে দিয়েন আমাকে, যদি হয় একটু ভালো হয় আমার জন্য, আমার এই মুহূর্তে মাদারবোর্ড কিনতে পারতাছি না। তো উনি প্রসেসর সহই আমাকে পাঠাইছে, তো উনি যে র্যামটা আমাকে দিছে, এই র্যামটা নষ্ট পায় না, অনেক রাবার দিয়ে ঘষাঘষি করছি। তো ওই ভাই, আপনি হয়তো ভিডিওটা দেখবেন আমার ইউটিউবে, তা আপনি র্যামটা নষ্ট, আমার একটা র্যাম দিয়ে পিসিটা চালাচ্ছি, মাদারবোর্ডটা চলতেছে। তা টেকনিশিয়ান ভাইয়েরা, আপনারা এই পিসিআই ব্রিজ যদি খারাপ হয়, সহজে খারাপ হয় না, হাজারে 2-4-10টা খারাপ হয়, বুঝতে পারছেন, আর 100-1-2টা খারাপ হয়। কিন্তু আপনারা আগে খেয়াল করবেন আশেপাশে কোনো ক্যাপাসিটার শর্ট আছে কি না। আপনারা এই পাওয়ার সাপ্লাই 24 পিন খুলে রেগুলেটর দুইটা খুলে আশেপাশে মাপবেন কোনো ক্যাপাসিটার সিরামিক শর্ট আছে কি না সেটা দেখবেন। আর রেগুলেটরে 5 ভোল্ট যদি আসে, তারপরে দেখবেন আপনাকে মাঝখানে এই যে উপরে 3.3 আসবে, এই পাশে 2 ভোল্টেজ আসবে, আপনি যদি না আসে তাহলে বুঝবেন রেগুলেটর খারাপ। আপনারা সেম বোর্ড থেকে বা সেম নাম্বারের রেগুলেটর লাগাইবেন, আপনাদের বোর্ড 100% মানে হয়ে যাবে। তার কোনো জায়গায় আমরা টাচ করি নাই। যাক, সমস্যা ছিল আমাদের এইটুকুর মধ্যেই সমস্যা ছিল, যাই হোক সমাধান করছি। আর বোর্ডটা এলিফ্যান্ট রোডে যে দেখাইছিল, ওনারা লাইন দিয়েই বলছে এটা এই ব্রিজ খারাপ, এটা হবে না, বোর্ড ফেরত দিছে ওনাদেরকে। তো যাই হোক,
ওনার নাম হচ্ছে কী নাম আমি একটু দেখি, ওনার নাম হচ্ছে শহীদুল ইসলাম, আমাকে পাঠাইছে। শহীদুল ইসলাম ভাই, আপনি তো ইউটিউবে হয়তো বা আমার ভিডিওটা দেখবেন, তা আপনার বোটটা ঠিক হয়ে গেছে, আপনি আমাকে ফোন দিবেন। আপনার বোটটা সুন্দরবনে নিলেও নিতে পারবেন, বা অথবা আমাদের ঢাকা সাভার বাস স্ট্যান্ড যে ঠিকানায় পাঠাইছেন এখানে এসে আপনারা চেক করে নিতে পারেন, আপনি চেক করে নিয়ে যেতে পারবেন। আপনার প্রসেসরটাই দিয়ে আমার একটা র্যামতে চালাইতেছি, তা আমাদের 100% এটা রিপেয়ার হয়ে গেছে, একবার 100%। তা টেকনিশিয়ান ভাইয়েরা আপনারও বলি, ফুল ভিডিও দিতে পারি না কাজের কারণে, একাই ভিডিও করি। তা এই সমস্যাটা ম্যাক্সিমাস হয়। তারপরে অনেক সময় আমাদের আইও হিট হয়, এটা হিট হয় না, আগুনের মতো হিট হয়। আইও হিট হইলে যে আইও খারাপ ভাই, এটা ভুল কথা। আগে আইওর আশেপাশে কোনো ক্যাপাসিটার শর্ট আছে কি না দেখবেন, বা আইওর পাশে না থাকলে আপনি এই পিসিআই ব্রিজ এই রেগুলেটরের ভোল্টেজটা এখানে আসছে, তা এই রেগুলেটরের আশেপাশেও যদি এই রেগুলেটরে এই ভোল্টেজ 3.3 ভোল্টেজ সাথে যদি 5 ভোল্টের সাথে কানেক্ট থাকে ক্যাপাসিটারটা, তো এটা গরম হওয়া স্বাভাবিক। তা আপনারা খালি দেখবেন না, আমরা তো জানি স্ক্যামেটিক ছাড়া আপনারা কাজ করতে পারবেন না। স্ক্যামেটিক আগে ভাষা বুঝবেন, স্ক্যামেটিক বুঝবেন, তারপর আপনারা কাজ করতে পারবেন। আপনারা স্ক্যামেটিকে পুরো দেখবেন কোন জায়গার ভোল্টেজ কোথায় গেছে, কোন জায়গাতে কোন ভোল্টেজ কোনটা পার হয়েছে, তাহলে আপনারা 100% বোর্ড রিপেয়ার করতে পারবেন। তো যাই হোক, বোঝনের কিছু আর নাই, বেশি কথা না বলি। তা এরকম ভিডিও আপনারা যদি টেকনিশিয়ান ভাই যারা ছোটোখাটো কাজ করেন, তারা এইরকম যদি বোট আপনাদের কাছে সমস্যার কারণে ফালায় রাখেন বা কাস্টমাররা ফেরত দেন, 2-4-10টা আমাদের কাছে পাঠাইতে পারবেন, আমরা 100% রিপেয়ার করে আপনাদেরকে বোঝা দেবো। বা আপনারা তো ঢাকার আশেপাশে থাকেন, আপনারা আইসে আমাদের কাছ থেকে বইসে রিপেয়ার করে নিতে পারবেন। আমাদের লোকেশন হচ্ছে ঢাকা সাভার বাস স্ট্যান্ড, আবারও বলি সাভার বাস স্ট্যান্ড। তা আপনারা এখানে এসে যোগাযোগ করবেন, আমার ডেসক্রিপশনে ফোন নাম্বার থাকবে, আপনারা এসে যোগাযোগ করে ওই ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ আছে, আপনারা যে কোনো জিনিস জিজ্ঞাসা করলে আমি সঠিকটাই বলবো আপনার মাদারবোর্ডের ব্যাপারে আর কি। হয়তো অনেক টেকনিশিয়ান দেখা যাচ্ছে একটু কাজের জন্য হচ্ছে না, আমাকে ফোন দিলেন হোয়াটসঅ্যাপে বা একটা ছবি পাঠালেন, ভাই আমি এটা পাচ্ছি না, এই সমস্যা, আমি সঠিকটাই বলে দেবো। বুঝতে পারছেন? তা সবাই ভালো থাকবেন, এই ছিল ভিডিও। আমরা নেক্সটে আর একটা আসুসের কাজ করব, ওটা 110, দেখি কতদূর কী করতে পারি। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।